তিস্তায় যেভাবে জল বয়ে চলেছে সেভাবেই সময়ও বহমান। আর ঠিক 1 বছর পর ফের চলে এলো দুর্গাপুজোর আমেজ। মেরে কেটে প্রায় 1 মাস মতন বাকি এই দুর্গাপুজোর। বিগ বাজেটের কোনো বড় বড় দুর্গা মূর্তি নয়, তবে এবার জলপাইগুড়িতে নজর কাড়ছে মিনি দুর্গা। বিশালাকার দুর্গা, থিমের দুর্গা অনেকেই দেখেছেন, কিন্তু 1.5 ফুট বাই 2 ফুটের একচালার দুর্গা প্রতিমা দেখেছেন কি, যা সচরাচর খুব একটা দেখা যায় না। এই দুর্গা একসময় পাড়ি দিয়েছে ভিন জেলা, ভিন রাজ্য, এমনকি ভিন দেশেও। জলপাইগুড়ির সদর ব্লকের রাখালদেবী গ্রামের দেবাশিস ঝা পেশায় পুরোহিত হলেও তার নেশা দুর্গা প্রতিমা তৈরি করার। পুজোর পর মা উমাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়, আর তাতেই মন ভারাক্রান্ত হয়ে পড়েছিল শিল্পী দেবাশিস ঝায়ের। সেই থেকেই একচালা দুর্গা প্রতিমা তৈরি করার উপর মনোযোগ দিয়েছিলেন তিনি। ব্যাস, তাতেই বাজিমাত। আসতে শুরু করে একের পর এক মিনি দুর্গার অর্ডার। হাসি মুখে সেই অর্ডারের প্রতিমা তৈরি করেও দেন দেবাশিস বাবু। এক চালাতেই সপরিবারে থাকেন দেবী দুর্গা, তাও আবার 1.5 ফুট বাই 2 ফুটের মধ্যেই। দেবাশিস বাবুকে সহযোগিতা করেন তার পরিবারের লোকজন। প্রতিমার সমস্ত গয়না থেকে শুরু করে মাটি, বাঁশ, সুতলি, খড়, পেরেক এবং রং তুলি সবই দরকার পড়ে এই প্রতিমা বানাতে। প্রতিমার সমস্ত গয়নাও তিনিই নিখুঁতভাবে তৈরি করে থাকেন। বাজারে এইসব ছোট জিনিস সহজে মেলে না। প্রতিমা শিল্পী দেবাশিস বাবুর তৈরি নিখুঁত এবং সুন্দর মিনি দুর্গা প্রতিমা মন কেড়েছে অনেকেরই। এটাকে মিনি দুর্গা বলে, এবং সাঁচের দুর্গা নয়, পলের বডিতে মাটির প্রলেপ করে বানানো, কাঠামোর উপর তৈরি করা। আর যেগুলা বলছি যে এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। ক্লাস 4 পড়তাম, তখন থেকেই কাজটা করতাম। প্রথমে বড় বানাতাম, তারপরে কৃষ্ণনগরের ঠাকুর দেখতাম, দেখে আকর্ষণ হয়ে ছোট ঠাকুর বানাই। তবে কৃষ্ণনগরের ঠাকুরগুলো সাঁচে তৈরি হয়, পুরোই আগুনে পুড়িয়ে কালার করে বিক্রি করে। আমারটা সাঁচে তৈরি নয়, হাতে তৈরি, পলের বডি, যাতে এটা পূজার উপযুক্ত হয়। আমার ঠাকুর 2005 সালে প্রথম আসামে যায়, তারপর রাজস্থান মহীশূর যায়, নেপালে গেছে 3 বার, আসামে তো 1 বার গেলই, তারপর এদিকে আপনার বর্ধমান আউসগ্রাম গেছে, আর শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় গেছে। এটা পাট, খড়, কাঠ, বাঁশ, সুতলি সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস লাগে, কিন্তু এর যে অর্নামেন্টসগুলো, এগুলো বাজারে পাওয়া যায় না, এগুলো নিজেকেই তৈরি করতে হয়। আর এই অর্নামেন্টসগুলো কেনার জন্য আমি ঘূর্ণি পুতুল পট্টিতে গিয়েছিলাম কৃষ্ণনগরে। ওখানে ওনাদের কাছ থেকে এগুলো পাইকারি চেয়েছিলাম, ওনারা দেয়নি, বললো আপনার হাতের কাজ আপনি নিজেই তৈরি করুন, আমাদের বিদ্যা কেন দেবো আপনাকে। তখন আমি এগুলা, এই যে পার্টসগুলো, এগুলো আমি জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ হয়রান হয়ে গেছি, পাই নাই। জরি, চুমকি, সুতলি, এটা আমি কলকাতা বড়বাজার থেকে অর্ডার দিয়ে আনাইছি অনলাইনে। আমাদের তো ভীষণ ভালো লাগে, আর এই ছোট প্রতিমাটাই তো সব থেকে বেশি পুজো টুজো, সব মণ্ডপে ছোট প্রতিমাই পুজো হয়, এই জন্যই খুব ভালো লাগে। আর এত সুন্দর, আর দেখতেও এত সুন্দর, খুব ভালো লাগে। এই যে এইগুলো কি দেখা যায় সচরাচর? না, সচরাচর দেখা যায় না, খুব কম। এরকম হাতের কাজ বা এরকম শিল্পী সচরাচর দেখা যায় না। সবাই বড়টাই বানায়, এত ছোট কেউ বানায় না। বানাতেও তো অনেক কষ্ট, হ্যাঁ, ভীষণ কষ্ট। আর মামা সব হাতে, গয়না সব হাতে তৈরি করেন, এসব ভীষণ, সবাই পারে না এসব। আর ফিনিশিংও তো খুব সুন্দর, আপনারা তো দেখছেনই, খুব সুন্দর। এই মিনি প্রতিমা জেলার পাশাপাশি রাজ্যের বাইরেও স্থান পেয়েছে। ইতিমধ্যেই নেপাল, আসাম, রাজস্থান সহ বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে দেবাশিস ঝায়ের তৈরি এই মিনি দুর্গা প্রতিমা। এবারও প্রতিমা বানানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। এবারেও জেলার পাশাপাশি ভিন রাজ্যতেও মিনি দুর্গার চাহিদা রয়েছে বেশ ভালোই। হাতে আর মাত্র কটা দিন সময়, তারপরেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে মেতে উঠবে আপামর বাঙালি। তাই প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে। আক্ষেপ একটাই, সরকারি শিল্পী ভাতা থেকে তিনি বঞ্চিত। পরবর্তীকালে এই শিল্প তিনি আদৌ ধরে রাখতে পারবেন কিনা সে বিষয়ে নিজেই তুলে দিলেন প্রশ্নচিহ্ন। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকার রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।